দেবদা আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি আসেনি, আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা বসো, শুভশ্রী প্লিজ বসো তোমরা। বসার জায়গা আছে? অফকোর্স, বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয় এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার পর একটা কথা বলতেই হয় দেবদা, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম, ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা, এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম। হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? সত্যি বলো, সত্যি বলবো তো। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি সবসময় তার সাথে কি হাসি বললো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে না কেটে গেছে কেমন यार। হ্যাঁ, আরে 10 বছর এখন ডেট পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এত
এতটা সিরিয়াস হয়ে খেলবে না। আর আমি কি জিজ্ঞেস করলাম এবার তো ভালো করে দেখতে হবে। আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ও ওকে। সো আমি হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কারণ ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমস এর জন্য। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিংক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা বলতে পারে কি জানো, এমনি আগে না না, বাট see the thing is that কে রোহন একটা জিনিস, let me be very clear, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? বললাম এখন ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে, এটা যথেষ্ট। আমি ব্লক করিনি। আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। এখনই হবে। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এপিক এপিক। এটা ইতিহাস তৈরি হচ্ছে। জোরে হাততালি হবে সবাই মিলে। আইডি ঘুরছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে।
নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে তুমি। ইউনিভার্স একটু সময় নিচ্ছে। হ্যাঁ সব হবে। দাঁড়া দেবদা, আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে? তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। এবার অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। সত্যি কথা, সত্যি কথা। আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি। কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. এটা বলছিলাম সবই যখন আমার বলছি। আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না বলছি, আমি প্রডিউসার হিসেবে ড্যাম বলছি। মানে না টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনটাই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছি সেরকম ভাবেই চলতো, সেটা আমার মনের মধ্যে নেই। খাদানো সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি। আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার মনে হয় we share a very good bond, and ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তীও কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। হাসিটা না হলেও চলতো। তো আমি শান্তন, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো শান্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি শান্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি। তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, আমাদের গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। এটা ইম্যাচুরড এমনি একটা মনের জন্য বললো। এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কেমন। আরো বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যায়। আচ্ছা দেবদা, যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? প্রশ্ন হলো তুমি করবে? পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। বায়োপিকটা এখন দরকার নেই। আমার জোকস আবার I think এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না না পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। আই থিঙ্ক হ্যাঁ, শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়।
আমি করে দেবো, চলো। ঠিক আছে তাহলে সেন্টেন্স দিল তো, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে। বলো। আর বেশি কিছু গানই করি। নিশ্চয়ই গাইবে। ওয়াও, ভালো ভালো। বিজলি থেকে খোকা বিজলি সেই বীর ছায় খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো, বুঝতে পারলাম না। দিল না, দিইনি। আমি যা বলি হার্ট মন থেকে বলি। বাহ, ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা জেতার টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করব? আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি। যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেদিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে। তাহলে একটা পারফরমেন্স হয়ে যায়, তাহলে একটা পারফরমেন্স চাই। সত্যি